হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে আমার তরফ থেকে আ ভেরি হ্যাপি নিউ ইয়ার। আর এটা আমার চ্যানেলের 2024-এর প্রথম ভিডিও এবং ভীষণই স্পেশাল একটা ভিডিও হতে চলেছে, কারণ এই ভিডিওতে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা আমি প্রথমবার করেছি। আমরা সবাই মিলেই প্রথম একটা অ্যাক্টিভিটি করেছি, যেটা আমাদের তো করতে ভীষণ ভালো লেগেছে, তোমাদেরও আশা করি ভালো লাগবে। নিউ ইয়ার আমাদের সবার জন্যই একটা খুবই স্পেশাল অকেশন টু সেলিব্রেট। আমরা সবাই যে যার নিজের মতো করে এই দিনটা সেলিব্রেট করি। কোথাও ঘুরতে যাই, ভালো কোনো রেস্টুরেন্টে খেতে যাই, আবার কোনো বন্ধুদের সাথে পিকনিক করি। বিভিন্ন ওয়েজে দিনটা আমরা স্পেশালভাবে কাটাতে চাই। তো দিস নিউ ইয়ার আমরা ভাবলাম যদি নতুন কিছু করা যায়, যারা আমাদের আশেপাশে এই দিনটা স্পেশালভাবে কাটাতে পারে না তাদের জন্য যদি কিছু করা যায়। তাই আমরা ডিসিশন নিলাম এই বছর আমরা তাদের সাথে পিকনিক করব, যারা চাইলেই আমাদের মতো ঘুরতে যেতে, ভালো জায়গায় খেতে বা পিকনিক করতে পারে না। তাদের সাথে যদি আমরাই পিকনিক করি তাহলে ব্যাপারটা কেমন হয়। তাই আমরা সবাই মিলে প্রায় 120 জন মানুষের একটা রাতের ডিনারের ব্যবস্থা করেছিলাম। মেনুতে ছিল সাদা ভাত, চিকেন আর মিষ্টি আর জলের বোতল। আর এই প্রচণ্ড ঠান্ডায় যাতে কষ্টও তাদের একটু কম হয়, তাই একটা করে কম্বলেরও ব্যবস্থা করা হয়েছিল। প্রত্যেকেই সকাল থেকে একদম হাতে হাতে কাজে লেগে পড়েছিলাম আমরা সবাই মিলে। মিষ্টিটা নিজেরা প্যাকিং করে নিয়েছিলাম একদম সকালের শুরুতেই। তারপরে আমরা রান্নার লোক রেখেছিলাম, কারণ 120 জনের রান্না যদি খারাপ হয়ে যায়। আর শুধু তাদের জন্যই নয়, আমরা যেহেতু প্রত্যেকেই পোষ্য খুব পছন্দ করি, তাই আমরা সাথে করে কুকুরদেরও কিছু খাবার দাবারের ব্যবস্থা করেছিলাম। আমাদের বাড়ির কুকুরদেরকে যেরকম দেওয়া হয়, চিকেন সিদ্ধ আর ভাত। আর এখানে প্যাকিং চলছে। আর দেখো ছোট্ট পনটাও আমাদের সবাইকে হেল্প করে দিচ্ছে। অ্যাট লাস্ট খাবারগুলো প্যাকিং করা কমপ্লিট হয়ে গেছিলো। এবার বেরোনোর পালা। আর পনটাকে নিয়ে যাওয়া হবে না বলা হয়েছে বলে প্রচণ্ড কাজ ছিল। তারপরে অ্যাট লাস্ট ওকে নিয়ে যাওয়া হয়। পনটা দুঃখ হচ্ছে কি মনে দুঃখ? এবছর যেতে হবে না, সামনের বছর যাবে, বুঝলি? অসুবিধা এবছর তো প্যাকেট গিয়ে। তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম সব গোছগাছ করে নিয়ে। আর আমরা প্রত্যেকটা স্টেশনে গেছিলাম, বারুইপুর থেকে যাদবপুর পর্যন্ত যতটা আমরা পেরেছি কভার করতে। আর চেষ্টা করেছিলাম যাদের সত্যি প্রয়োজন তাদেরকে যেন আমরা খাবার দাবার আর কম্বলটা দিতে পারি। আর ভীষণই ভালো লাগছিল সবাইকে দিতে, ওরাও ভীষণ খুশি হচ্ছিল ওগুলো পেয়ে। একটা দুঃখজনক ঘটনা হয়েছিল সোনারপুর স্টেশনে গিয়ে। ওখানে জিআরপি আমাদেরকে খাবার দিতে দেয়নি। ওরা নাকি খাবার খেয়ে স্টেশন নোংরা করবে। তো খাবার আর কম্বলটা আমরা ওখানে দিতে পারিনি। যারা যারা আমাদের দেখতে পেয়েছিল, লক্ষ্য করে গিয়ে বাইরে এসেছিলো, তাদেরকে আমরা দিতে পেরেছিলাম। আর সবথেকে ভালো লাগছিল প্রত্যেকে নিজে থেকে আসছিল খাবারগুলো নিতে, খুব খুশি হয়েছিল ওরা। তারপর আমরা চলে গেছিলাম এই ছোট ছোট বাচ্চাগুলোকে খাওয়াতে। এটা তো আলাদাই এক্সপিরিয়েন্স। ওরা প্রত্যেকে লেজ নাড়তে নাড়তে খুশি হয়ে আসছিল। আবার বেশ কয়েকজন আমাদেরকে দেখে ভয়ও পাচ্ছিল। যাই হোক, ভীষণ একটা আলাদা এক্সপিরিয়েন্স হয়েছিল আমাদের সেই দিন, জীবনে প্রথমবার। আমাদের ভীষণ ভালো লেগেছে, এতটাই ভালো লেগেছে যে আমরা ঠিক করেছি এই জিনিস এরকম কিছু আবার করব, আবার করার চেষ্টা করব। তোমরা সবাই প্রে করো যেন আমরা আবার এরকম অ্যাক্টিভিটি করতে পারি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।